আজ তারেক রহমান সাহেব যে বললেন আমরা রাসূলুল্লাহর আদর্শে ইনসাফ প্রতিষ্ঠা করব, আমরা এটাই চাই। ইসলাম কায়েমের আগে সমাজে ইনসাফ কায়েমের দরকার। কারণ যেই সমাজে ইনসাফ থাকে না ওই সমাজে ইসলামও থাকে না। আর ইনসাফ কায়েম থাকলে ৮০% ইসলাম অটোমেটিক চলে আসে। আপনি নিজেকে মুসলমান দাবি করেন, রাসূলুল্লাহর আদর্শ আপনার ভালো লাগে না, রাসূলুল্লাহর রাষ্ট্রনীতি আপনার ভালো লাগে না, রাসূলুল্লাহর অর্থনীতি ভালো লাগে না, রাসূলুল্লাহর বন্দিনীতি যুদ্ধনীতি ভালো লাগে না, রাসূলের জীবনের একটা অংশ যদি আপনার ভালো না লাগে, ওয়াল্লাহি আপনি ঈমানদারই না। ইসলাম যদি গ্রহণ করেন, চোখ বন্ধ করে রাসূলুল্লাহর জীবনের সব কিছু মেনে নেওয়ার দরকার আছে না নাই? আপনার প্রয়োজন চাইতে হবে না, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, চেয়ারম্যান সাহেব আমার এটা দেন, মেম্বার সাহেব এটা দেন, এমপি সাহেব এটা দেন, 10 বার জুতার তলা ক্ষয় করতে হবে না। বরং ইসলাম বলে সাধারণ মানুষ জনপ্রতিনিধির পেছনে ঘুরবে না, বরং জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের পেছনে ঘুরবে। তার কথার সবচেয়ে আকর্ষণীয় জায়গা আমার কাছে যেটা লেগেছে, তিনি বলেছেন এই বাংলাদেশের যে দলই আমরা ক্ষমতায় আসি না কেন, আগামীর বাংলাদেশকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করব। এই কথাটা শুনেছেন আপনারা? এই কথাটা আমি কয়েকবার করে শুনেছি। তারেক রহমান সাহেব বলেছেন আগামীর বাংলাদেশে যে কোনো দল ক্ষমতায় আসতে পারে, তবে যারাই আসবে আমাদের সবার টার্গেট থাকবে রাসূলের আদর্শ অনুযায়ী এই দেশটাকে আমরা ইনসাফ দিয়ে সাজাবো। আমরা দোয়া করি আল্লাহ, তিনি যে কথা মুখে উচ্চারণ করেছেন এই কথা যেন কাজে বাস্তবায়ন করতে পারে, সেই তৌফিক তুমি তাকে দিয়ে দাও। তার কারণ এই যে এত কষ্ট, শুরুতে এত কথা বলতে হলো, রাস্তাঘাট খারাপ, কারণ কি? তার কারণ এই সমাজে ইনসাফ নাই। ইনসাফ যদি থাকতো তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষের নাগরিক সুবিধা একই রকম থাকতো। কেউ খেয়ে দে 5 তলায় থাকবে, আর কেউ না খেতে পেরে গাছতলায় পড়ে থাকবে। ইসলাম এটা বলে না, বরং ইসলাম বলে আমার কাছে ইনসাফের আদর্শ শিখতে হবে। আমার কাছে 18 কোটি মানুষ, এভরিওয়ান ইজ ইকুয়াল ইন ইসলাম। ইসলামের কাতারে সবাই সমান। ইসলামের কাছে ধনী গরিব, আমির ফকির, সাদা কালোর কোনো ভেদাভেদ আছে? আছে নাই? যে এটা বুঝবেন কিভাবে? মসজিদের দিকে তাকান। মসজিদে যখন আপনারা যান জুমার দিন মসজিদের মধ্যে শুধু কি এক দলের লোক থাকে নাকি ব্যাক দলের লোক থাকে? ব্যাক দলের থাকে। মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, জাসদ, বাসদ, জমিয়ত, তরিকত, আরো নাম না জানা যত দল আছে, সব কাতারে মানুষ মসজিদে যায়। এই যে জুমার দিন হাজার হাজার মানুষ একই মসজিদে নামাজ পড়ে, ওই একই কাতারে সব দলের লোকের সংমিশ্রণ হয়ে যায়। কোনো এক দলের লোকের জন্য আলাদা কোনো কাতার থাকে না। এমনকি শুধু তাই নয়, এলাকার সবচেয়ে গরিব মানুষ, যেই মানুষটা আরেকজন মানুষের কাছে চেয়ে পড়ে খায়, ভিক্ষা করে জীবন কাটায়, ওই গরিব মানুষটাও যদি প্রথম কাতারে দাঁড়ায় যায়, আপনাদের এমপি সাহেবও যদি প্রথম কাতারে দাঁড়ায়, ওই গরিব মানুষটা নামাজের কাতারে এমপির পায়ে পা লাগায়া দাঁড়াবার মতো হিম্মত রাখে, ঠিক কিনা? এছাড়া সমাজের আর কোন জায়গায় এমপির সাথে ওই গরিব মানুষ দেখা করতে পারবে না। এক কাতারে দাঁড়ানো তো পরের বিষয়, কারণ আমাদের সমাজে পয়সাওয়ালা যারা হয়, ক্ষমতাওয়ালা যারা হয়, অধিকাংশই গরিবদেরকে গরিব মানুষ বলে মনেই করে না। এমন অনেক পয়সাওয়ালা দেখেছি যে তারা ড্রাইভারের সাথে কোনোদিন এক টেবিলে বসে খেতেও রাজি হয় না। কারণ তুই তো মানুষই না বেটা, তুই ড্রাইভার, তুই আমার সাথে বসে খাবি কেমনে? আমার ভাই, পৃথিবীতে একটা মাত্র জায়গা মসজিদ যেখানে সবাই সমান। কেন সবাই সমান? তার কারণ মসজিদ চলে রাসূলুল্লাহর আদর্শের ভিত্তিতে। মসজিদ যদি রাসূলের আদর্শের ভিত্তিতে চলার কারণে সব দল সেখানে ইনসাফ পেতে পারে, বাংলাদেশটাও যদি রাসূলের আদর্শে আমরা চালাতে পারি, তাইলে মসজিদের মতো ইনসাফ
আমাদের সমাজেও কায়েম হওয়ার সম্ভাবনা আছে না নাই? মসজিদে যেমন ইনসাফের আদর্শ দেখেন, সমাজেও তেমন ইনসাফের আদর্শ দেখবেন। আপনার প্রয়োজন চাইতে হবে না, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, চেয়ারম্যান সাহেব আমার এটা দেন, মেম্বার সাহেব এটা দেন, এমপি সাহেব এটা দেন, 10 বার জুতার তলা ক্ষয় করতে হবে না। বরং ইসলাম বলে সাধারণ মানুষ জনপ্রতিনিধির পেছনে ঘুরবে না, বরং জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের পেছনে ঘুরবে। কি লাগবে আপনার, কি প্রয়োজন, এটা ইসলাম শিখিয়েছে। 1500 বছর আগে ইসলাম জাহিলি যুগে ইনসাফ প্রতিষ্ঠা করেছিল। সুবহানাল্লাহ। আজ তারেক রহমান সাহেব যে বললেন আমরা রাসূলুল্লাহর আদর্শে ইনসাফ প্রতিষ্ঠা করব, আমরা এটাই চাই। ইসলাম কায়েমের আগে সমাজে ইনসাফ কায়েমের দরকার। কারণ যেই সমাজে ইনসাফ থাকে না, ওই সমাজে ইসলামও থাকে না। আর ইনসাফ কায়েম থাকলে 80% ইসলাম অটোমেটিক চলে আসে। ইনসাফের আদর্শ কায়েম করা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 ব্যক্তি একবার বিচারে নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? আমাদের সমাজে, আপনাদের গ্রামে বিচার আচার করে এমন লোক আছে না? মাতবর না? হ্যাঁ, ভিলেজ পলিটিক্স, মাতবররা বিচার আচার করে। আবার ওই বিচারে দেখা যায় আপনি যদি তল দিয়া কিছু ধরায় দিতে পারেন, তাহলে বিচারটা আবার উল্টায়ও যেতে পারে। হয় না এরকম? আর যদি বিচার প্রার্থী, এমনও লোক দেখেছি তার নিয়মই নাকি হচ্ছে তার কাছে যে বেড়া বিচার আগে নিয়ে আসতে পারবে সে রায়টা তার পক্ষে দিবে। অর্থাৎ আপনি আসামি, কিন্তু আপনি আমার আগে চলে গেছেন বিচার প্রার্থী হয়ে, তাহলে মাতবর সাহেব রায়টা তার পক্ষে দিবে, কারণ সে তো আমার কাছে আগে আসছে, তুমি তো আসতে পারো নাই দৌড়ায়, তোমার শরীর টরিল মোটা, আসতে দেরি হয়েছে, এ তো আগে চলে আসছে। আহারে বেইনসাফ। রাসূলুল্লাহর কাছে বিচার নিয়ে এসেছেন 2 ব্যক্তি। এর মধ্যে একজন হচ্ছে ইহুদি। একজন কি বুঝেন তো ভাই? ইহুদি কি রাসূলের দলের? আর আরেকজন হচ্ছে মুসলিম। মুসলিম কি রাসূলের দলের না? মুসলিম দলের। আর ইহুদি একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলের উল্টা। এসে মুসলিম ব্যক্তি বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, 2 জনের মধ্যে একটা ঝামেলা হয়েছে, মধ্যখান দিয়া পানি যায়, পানির লাইন, আমরা 2 জনের ক্ষেত, আমাদের ক্ষেতে পানির দরকার, তার ক্ষেতটা আগে, আমার ক্ষেতটা পরে। আমি তারে বারবার বলছি, শোনো, আমি আগে আমার ক্ষেতে পানি নিমু, তারপরে তুমি তোমার ক্ষেতে নিবা। সে কয় না, যেহেতু আমার ক্ষেত আগে, আগে পানিটা আমারে নিতে দাও, তারপরে তুমি নাও। এখন বিচার করে দেন। আপনি বললেন সঠিক বিচার হচ্ছে আল আউয়ালু ফাল আউয়াল, আগে যে আসবে আগে সেই পাবে। মসজিদেও যদি আগে কোনো মুসল্লি ব্যক্তি যায়, তাকে ওই জায়গা থেকে তুলে দিয়ে অন্য কোনো নেতা খেতারে ওই জায়গানো বসানো জায়েজ নাই। আমাদের সমাজে জুমার দিন দেখা যায় মসজিদে একদল লোক আছে, এরা সে সবার পরে আতর গোলাপ মাইখা পাঞ্জাবি টুপি পইরা সবার পরে আইসা ঘাড় ডিঙ্গায়া ডিঙ্গায়া একেবারে জমিদারের মতো সামনে গিয়া বসে। আছে না নাই? আপনি মনে করতেছেন এটা খুব ভালো না, আপনার বরত্ব। হাদিসের মধ্যে রাসূল কি বলেন দেখেন, আমি তো আমার বাপের কথা দিয়ে ওয়াজ করছি না। রাসূল বলেন মসজিদের মানুষ সারিবদ্ধভাবে বসে যাওয়ার পরে যে যেখানে আসবে সে সেখানেই বসবে, এক কাতার ডিঙ্গায়া সামনে যাবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি যায় তাহলে কি হবে? রাসূল বললেন, ইত্তাখাযা জিসরান ইলা জাহান্নাম, সে যতগুলা কদম ফেলবে সামনের দিকে আগাবে, মানুষের ঘাড় ডিঙ্গায়া যতগুলা কদম ফেলবে প্রত্যেক কদমটা সে যেন জাহান্নামের দিকে দিয়েছে। তাইলে আপনি বুঝেন, আপনি মসজিদে এসে কদম ফেলতেছেন, উচিত ছিল কদমে কদমে নেকি হবে, আর সেখানে কদমে কদমে আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন। এইটা জানার পরেও যদি আপনার লাজ লজ্জা না থাকে, সবার পরে এসে ঘাড় ডিঙ্গায়া সবার আগে গিয়া বসতে চান, কোনো সমস্যা নাই, জাহান্নামের পথে আপনাকে সুস্বাগতম। জাহান্নামই তো যাচ্ছেন, সমস্যা নাই তো, আপনাকে সুস্বাগতম, আপনার যাত্রা শুভ হোক।
ইহুদি ব্যক্তি, রাসূল বললেন, এই মুসলিম ব্যক্তি শোনো, তোমার ক্ষেত যেহেতু পরে, বিচার অনুযায়ী পানিটা তুমি পরেই পাবা, কারণ তার ক্ষেত তো আগে, তো তার ক্ষেতের মাথায় বাদ দিয়ে তোমার আগে পানি দিবে নাকি? আগে ইহুদি ব্যক্তি পানি পাবে, তারপরে তুমি পাবে। বিচারটা পক্ষে গেল কি ইহুদির না মুসলিমের? কার? মুসলমান ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান, এ তো ইহুদি। রাসূল বলে, তাতে কি হয়েছে? ইনসাফ যেটা, সেটা তো ইনসাফ। কে ইহুদি আর কে মুসলমান সেটা দেখার জন্য আল্লাহ তাআলা জমিনে আমাকে পাঠায় নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আমাকে আদেশ দিয়েছে আমানত যার সঠিক প্রাপ্য তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি ইনসাফ কায়েমের নবী, আমি ন্যায়পরায়ণ নবী, আমি ইনসাফের আদর্শের মূর্ত প্রতীক। আমি তো বেইনসাফির বিচার করব না। সেই ইহুদি বলে আমি তার বিপক্ষে রায় দিব, অসম্ভব। ওই মুসলিম ব্যক্তির রায়টা আসলে পছন্দ হয় নাই। আমার ভাই, আমাদের সমাজেও কিছু মানুষ আছে এমন, হুজুরের কথা ভালো লাগে ততক্ষণ, কথাগুলো আমার দল আর আমার মতের সাথে মিলবে যতক্ষণ, কিন্তু আমি যখন দেখব হুজুরের কোনো কথা আমার দলের সাথে মিলে নাই, আমার মতের সাথে মিলে নাই, তখন হুজুরের কথার সাথে আর আমি নাই। ওই মুসলিম ব্যক্তি কিন্তু নিজেই রাসূলের কাছে বিচার নিয়ে আসছে। আল্লাহর হাবিব যখন তার বিরুদ্ধে রায় দিয়েছে, এবার আর তার ভাল লাগে না। সে কয়, দরকার নাই, এই ইহুদি, আগেই পানি বন্ধ করা যাবে না, আমরা বিচারটা আরেক জায়গায় দিব। আমাদের দেশেও দেখবেন, হাইকোর্টে যদি কোনো বিচার হয়, রায় হয়ে যায়, ওই হাইকোর্টের রায় বদলানোর জন্য আরেকটা কোর্ট আছে, এটার নাম সুপ্রিম কোর্ট। ওই সুপ্রিম কোর্টে গেলে তারা হাইকোর্টের রায়টা আবার পরিবর্তন করার ক্ষমতাও রাখে। তার কারণ হাইকোর্টের চাইতে সুপ্রিম কোর্টের ক্ষমতা বেশি দেওয়া আছে। তবে সুপ্রিম কোর্টের বিচার যদি আপনার ভালো না লাগে, তাইলে মুড়ি খান, কারণ বাংলাদেশে সুপ্রিম কোর্টের উপরে কোনো কোর্ট নাই। ওই বিচার ভালো না লাগলেও সেটা মাইনা নিতেই হবে। এবার আমার ভাইয়ের, আপনাদের কাছে একটু জানতে চাই, আল্লাহর জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা বিচার করে দিয়েছেন, ওই বিচারটা নতুন ভাবে করার মতো ক্ষমতা আকাশের নিচে জমিনের উপরে কারো আছে? বিশ্ব নবীর বিচার মানেই হচ্ছে শেষ বিচার, এর উপরে কলম ধরার ক্ষমতা দুনিয়ার কারো নাই। মুসলিম বলল না, মুসলিম ব্যক্তিটি বলল না, আমি বিচারটা আরেক জায়গায় দেব। আসো, দুইজন মিলে চলে গিয়েছে রাসূলুল্লাহ সবচেয়ে কাছের সাহাবী আবু বকরের কাছে। আবু বকর স্বভাবগতভাবেই মানুষটা কোমল হৃদয়ের। অনেক মানুষ আছে, এলাকার মানুষ কত কথা বলে, কত রাগায়, কত খেপায়, কিন্তু খেপে না, যেমন আছে তেমন। কত ক্ষতি করে মানুষ তার, উনি কারো ক্ষতি করেন। আবু বকর ছিলেন এই গোছের মানুষ, তিনি কারোর সাথে কোনো বাজ বিচারে যেতেন না। আবু বকরের কাছে গিয়ে বলল, আবু বকর, আমি আর এই ইহুদি দুজন একটা বিচার নিয়ে আসছি। এই বিচারটা আগে একজন করছে, এখন এটাকে আমরা আবার সানি করাইতে চাই, দ্বিতীয়বার করাতে চাই। আবু বকর বললেন, সমস্যা নেই, দ্বিতীয়বার তো করাতেই পারো। আচ্ছা, তাহলে প্রথমবার করছেটা কি? বলল, প্রথমবার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু বকর বললেন, ইন্না লিল্লাহ, হেই পাগল নাকি তুমি? মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার করে দিয়েছে, আর ওই বিচার নিয়ে তুমি আমার কাছে আসছো? আমি কি নিজে ঈমান হারা হব নাকি তোমার এখানে কলম ধরে? কারণ রাসূলের কথার উপরে কেউ যদি কথা বলে, তার মানে কি? তার মানে রাসূলেরটা হয় নাই, এখন আমি নতুন আরেকটা করতেছি। তো রাসূলের কোনো কথা হয় নাই এই মনোভাব থাকলে কি ঈমানদার না বেঈমান? ঈমানদার না বেঈমান? আবু বকর বলে, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, এই কাজে আমি নাই, যাও যাও তো অন্য জায়গায় যাও। এবার দুইজন মিলে চলে গিয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়ে বলে, আমরা একটা বিচারে সানি করাতে চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সমস্যা নাই, আমি ইনসাফের সাথে বিচার করে দেব। তবে যেহেতু সানি করাইতে আসছো, আমারে আগে বলো, প্রথম বিচারে কে করিয়েছেন? আমার ভাই, আপনার সন্তান ক্লাস 3-তে পড়েছে,
এলাকার একটা স্কুল থেকে কোনো এক কারণে স্কুল আর আপনার পছন্দ হয় নাই, ক্লাস 3-র পরে অন্য জায়গায় নিয়ে ভর্তি করবেন। একেবারে যদি শূন্য থেকে প্লে নার্সারিতে নিয়ে ভর্তি করেন, তাইলে স্কুলওয়ালা জিজ্ঞেস করেন আগে কোথাও পড়ছে কিনা, তার কারণ সে জানে আগে কোথাও পড়ে নাই, একদম শূন্য থেকে শুরু করছে। আর যদি কোথাও 3-তে পড়া অন্য কোনো জায়গায় যদি 4-এ পড়তে যান, স্কুল কর্তৃপক্ষ কিন্তু জিজ্ঞেস করবে আগে কোথায় পড়ে আসছে। ওমর ফারুক বললেন আগে বিচারটা করছে কে? যেহেতু বিচার আমার কাছে নাকি সানি করাইবা, তাহলে প্রথমটা করলো কে? ওই ব্যক্তি দুজন বলল প্রথম বিচার করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পরে ওমর ফারুক থমকে দাঁড়ালেন। তিনি মুসলিম ব্যক্তির দিকে তাকিয়ে বললেন, মিয়া তুমি মুসলমান না? কয় হ্যাঁ আমি মুসলমান। বিশ্বনবী বিচার করেছেন, এই বিচার তোমার ভালো লাগে নাই? কয় না লাগে নাই। তার কারণ কেমনে লাগবে দেখেন, আমি মুসলমান, রাসূলের দলের লোক, রাসূল নিজের দলের লোকের প্রতি রায় না দিয়া ভিন্ন দলের লোকের প্রতি রায় দিছে। আপনার কাছে আসছে এইটা মনে করে আপনি অনেক ভালো বিচার ফয়সালা করতে পারেন, ইনসাফের বিচারটা আপনি করতে পারবেন। ওমরের পাম দিচ্ছে যে আপনি কিন্তু ভালো বিচার করবেন, এটা আমি জানি, এখন আপনি একটা বিচার করে দেন। ওমর বললেন কোনো সমস্যা নাই, একটু দাঁড়াও, দুইজন এখানে একটু দাঁড়াও, আমি আসবো আর যাব, আসবো আর যাব, শুধু একটু দাঁড়াও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘরের ভেতরে চলে গেলেন। ঘর থেকে মুহূর্তের ভেতরেই খোলা তলোয়ারটা নিয়ে এসেছে, এসে কোনো কথা না বলে ওই মুসলিম ব্যক্তির কল্লা বরাবর একটা কোপ দিয়ে তার গর্দানটা দেহ থেকে আলাদা করে ফেলে দিয়েছে। ইহুদি এই দৃশ্য দেখা দিছে দৌড়, মনে করছে দ্বিতীয়বার আমারও মারবো। চিন্তা করছে কি রে ভাই, বিচার করবেন না করবেন না, আপনি আবার কল্লা কাটা শুরু করলেন কেন? ইহুদি দৌড়ে ভেগে গেছে, গোটা মদিনায় আওয়াজ উঠে গেছে, কতলা ওমর মুসলিমান, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। বিষয়টা কিন্তু ভয়ঙ্কর যে নিজ দলের লোক একজন আর একজনকে হত্যা করছে, তার মানে সে কত খারাপ, নিজ দলের লোককেই হত্যা করে। যে ব্যক্তিকে মারা হয়েছিল তার পরিবার আসছে কিসাস নিতে। কিসাস, কিসাস মানে হচ্ছে এটা ইসলামের বিধান। ইসলাম বলে তুমি যদি কাউকে হত্যা করো, বিনিময়ে তুমি যারে যেমনি হত্যা করছো তোমারেও সেইভাবে হত্যা করা হবে। একটা থাপ্পড় মেরেছেন, জুলুম করেছেন, ইসলাম বলে কিসাস হিসাবে তুমি একটা থাপ্পড় মারো। হাত কেটে ফেলেছে, কিসাস হিসাবে তুমি হাত কেটে ফেলো। চোখ উপড়ে ফেলেছে, কিসাস হিসাবে তুমি চোখ উপড়ে ফেলো। আর হত্যা করেছে, হত্যার বদলে হত্যা করা লাগবে, অন্য কোনো বিচার নাই। আদালত কায়েম হবে, সাক্ষী প্রমাণ হবে, এই হবে সেই হবে, এরপরে অমুক ধারা তমুক ধারা এত নাম্বার আইনের মার প্যাচ দিয়া তাদের 4-5 বছরের জেল দিবেন। এই নিয়ম ইসলাম বলে না, বরং ইসলাম বলে যে যে অপরাধ করবে তাকে সেভাবেই শাস্তি দেওয়া লাগবে। আপনি যাকে যতটুকু আঘাত করবেন, আঘাত করার সময় চিন্তা ভাবনা করে করবেন, আমি যতটুকু করতেছি এতটুকু আবার আমারে দিলে আমি নিতে পারবো তো, আমি নিতে পারবো তো, এই টেন্ডেন্সি মাথায় রাখবেন। ওসমান হাদিকে গুলি করা হলো, আজ 14-15 দিন হয়ে গেছে, ওসমান হাদির হত্যার বিচার হয় নাই। আমাদের সামনে মুলা ঝোলানো হলো যে 90 দিনের মধ্যেই আমরা এই বিচারটা শেষ করার চেষ্টা করব। আপনাদেরকে আমি আজকে কোরআন সামনে নিয়ে বলে দিয়ে যাই, এই জমিনে যদি কোরআন প্রতিষ্ঠা না হয়, ইনসাফ প্রতিষ্ঠা না হয়, গতানুগতিক ধারার আইনের মধ্য দিয়ে যদি চলতে থাকে, ওসমান হাদি হত্যার বিচার 90 দিন তো দূরের কথা, 90 বছরেও হবে না। ওসমান হাদির হত্যার বিচার করতে পারবে ইসলাম। তন্ত্রমন্ত্র বাদ দেন, ইসলামের ইনসাফের আদর্শ কায়েম করেন, কিসাসের আদর্শ কায়েম করেন। ইসলাম বলে
যেভাবে আরেকজনকে হত্যা করা হয়েছে, হত্যাকারীকে শুধু ধরা হবে, জনসম্মুখে এনে সেভাবেই হত্যা করে ফেলা হবে। ওসমান হাদিকে যেমন জনসম্মুখে সবার সামনে মাথার মগজের মধ্যে গুলি করা হয়েছে, ওই হত্যাকারীকে ধরে এনে বাংলাদেশের সব মিডিয়ার সামনে, সব মানুষের সামনে আগামী দিন শুক্রবার জুমার নামাজের পরে বাইতুল মুকাররমের চত্বরে দাঁড়িয়ে ওপেনলি যদি ফায়ার করে দেওয়া হয়, এটাই হচ্ছে কিসাস। কোনো আলকাপিরিত নাই। যতটুকু মারবা ততটুকু খাওয়ার মতো আবার হিম্মত থাকা লাগবে। এখন ওমরে ফারুক তো একজনকে মেরে ফেলছে, কল্লা কেটে ফেলছে, কিসাস নেওয়ার জন্য তার পরিবারের লোকজন আসছে। রাসূলুল্লাহর কাছে চলে গেছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী ওমর একজন মুসলিমকে হত্যা করে ফেলেছে, কিসাস নেন, আমরা ওমরকে মাফ করব না। ওমরের প্রতি রাসূলের ভালোবাসা কি মনে হয় আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আমি অবাক হয়ে গেলাম, আমার ওমর কিভাবে একজন মুসলমানকে হত্যা করে। লা আযুন্নু আন্না ওমর কাতালা মুসলিমান, আমি তো ভাবতেই পারি না আমার ওমর কেমনে মুসলমানকে হত্যা করে। কিন্তু যেহেতু হত্যা করেই ফেলেছে, আমি তো আর কিছুই করতে পারবো না, ওমরেও কিসাসের জন্য দাঁড় করাও, ওমরেও কিসাসের জন্য দাঁড় করাও। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আয়াত দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ জানায়া দিলেন, ও নবী, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও নবী শুনে নেন, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম আমি আল্লাহ করছি। তার মানে আল্লাহ তার নিজের কসম করছে। আল্লাহ বলে, ও নবী আপনার রবের কসম, যে মানুষগুলো নিজেদেরকে ইমানদার দাবি করার পরে, মুসলমান দাবি করার পরে আপনার কোনো বিচার ফয়সালা মানতে দেরি করবে, তাদের মনের মধ্যে সংকোচ থাকবে। আপনার বিচার ফয়সালা মুসলমান দাবি করার পরেও যারা মানবে না, আপনার রবের কসম তারা তো ইমানদারের খাতায় পড়েই না। ওমর কোন ইমানদারকে মানে নাই, ওমরও মারছে একটা মুনাফিকের বাচ্চাকে। আপনি ইসলাম গ্রহণ করেছেন, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, রাসূলুল্লাহর আদর্শ আপনার ভালো লাগে না, রাসূলুল্লাহর রাষ্ট্রনীতি আপনার ভালো লাগে না, রাসূলুল্লাহর অর্থনীতি ভালো লাগে না, রাসূলুল্লাহর বন্দিনীতি যুদ্ধনীতি ভালো লাগে না, রাসূলের জীবনের একটা অংশ যদি আপনার ভালো না লাগে, ওয়াল্লাহি আপনি ঈমানদারই না। ইসলাম যদি গ্রহণ করেন, চোখ বন্ধ করে রাসূলুল্লাহর জীবনের সব কিছু মেনে নেওয়ার দরকার আছে না নাই? রাসূলুল্লাহর আদর্শ ছিল ইনসাফের আদর্শ। রাসূলুল্লাহ অবাক হয়ে গেলেন, না আমার ওমর তো করতেই পারে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, নবী আপনি ঠিকই ধরেছেন, ওমর কোন মুসলমানকে না, মুনাফিককে হত্যা করেছে। আমার ভাই, কোন ওমর? যেই ওমরের জন্য রাসূল নিজে দোয়া করে ওমরকে আল্লাহর কাছ থেকে বিশেষভাবে চেয়ে নিয়েছেন। ইসলামের প্রাথমিক যুগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইসলামের মধ্যে যারা আসছে সবাই গরিব দুর্বল। বেলাল, খাব্বাব, খুবাইব, গরিব মানুষগুলা। আজকের যুগেও দেখবেন ইসলামের প্রতি ঝোঁক বেশি কি গরিবদের না ধনীদের? এই যে মাহফিলে এসে বসবাস শুনে 200-400 কোটি টাকার মালিক এখানে বসে আছে, থাকবে জীবনে? আমার ভাই, যুগে যুগে ইসলামকে টিকিয়ে রেখেছিল গরিবেরা। এই জন্য ইসলামের ইনসাফের আদর্শ, রাসূলুল্লাহর ইনসাফের আদর্শ সমাজে কায়েম হোক, এটা গরিবেরাই চায়, ধনীরা চায় না। কারণ সমাজের ধনীরা ভালো করেই জানে, দেশে যদি কোনোদিন রাসূলের ইনসাফের আদর্শ কায়েম হয়ে যায়, তাইলে গার্মেন্টস ফ্যাক্টরি বানায়া হাজার হাজার কর্মীর বেতন মাইরা আমি বিদেশে গিয়া ভর্তি করতে পারবো না। এই জন্য এই সমাজের ধনীরা কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হোক এটা জীবনেও চায় না।
কারণ তারা ভালো করেই জানে ইনসাফের রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাইলে এই রাষ্ট্র প্রতি বছর আমার গলায় পাড়া দিয়ে আমার জাকাতের টাকা হিসাব কইরা বের কইরা গরিবদের দিয়ে দিবে। এখন তো আমার জাকাতের টাকা আসে 10 কোটি টাকা, 20 কোটি টাকা, আমি 2-1 লাখ টাকার শাড়ি আর লুঙ্গি দেয়া নাম ফুটাই। কিন্তু দেশে যদি ইনসাফ কায়েম হয়ে যায় তাহলে সরকার আমার ব্যাংক অ্যাকাউন্ট, আমার ব্যবসা বাণিজ্য সব নজরদারিতে রাখবে। এরপরে সরকার নিজে হিসাব করে আমার কত জাকাত আসছে সব বের করবে। বের কইরা আমি না দিলেও সরকার আমার ব্যাংক থেকে টাকাটা কাইটা গরিবদের দিয়া দিবে। এই জন্য এই সমাজের ধনীরা কোনোদিন নিজেদের সুবিধার জন্যই তারা ইনসাফের আদর্শ চায় না, বরং তারাই সমাজের মধ্যে জুলুমতন্ত্র টিকিয়ে রেখেছে। এখন আমরা যদি না চাই কে চাইবে? এজন্য 17 বছর পর তারেক রহমান সাহেব দেশে ফিরে তিনি তার ভাষণে বলেছেন, আগামীর বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশকে আমরা রাসূলের আদর্শের মধ্য দিয়ে একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করব। আমরা দোয়া করি আল্লাহ তিনি যেন তার কথা বাস্তবায়ন করতে পারে, বলেন আমিন। তারেক রহমান সাহেব আপনার জন্য আমরা দোয়া করি, এই মানুষগুলো দোয়া করে। আপনি 17 বছর নির্বাসিত ছিলেন, প্রবাসে ছিলেন। আমি মাঝে মাঝে 2, 4, 10, 15 দিনের জন্য দেশের বাহিরে যাই। গত 3 মাস আগে 10 দিনের সফরে ছিলাম মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে। যাওয়ার পরে প্রথম 2-4 দিন ভালোই লাগছে, শেষ দিনগুলো আর ভালো লাগতেছে না। আমি শুধু আমার সঙ্গী, সফর সঙ্গী যে ছিল তাকে বলতেছিলাম হোটেলে শুয়ে শুয়ে, ভাই ধুর কবে যাব দেশে, কবে ফ্লাইট। চিন্তা করতেছিলাম আল্লাহ 10 দিনের জন্য প্রোগ্রামে আসছি, ঘুরতে আসছি, এতেই যদি আমার এত খারাপ লাগে তাহলে যেই মানুষগুলো 2-4 বছরের জন্য প্রবাসে এসে পড়ে থাকে, মা বাবা ছাড়া, আপনাদের গ্রামে প্রবাসী নাই, এরা কতটা কষ্ট করে। আর তারেক রহমান সাহেব 17 বছর প্রবাসে ছিলেন, নিজের ভাইয়ের জানাজায় শরীক হতে পারেন নাই, তার কতটা কষ্ট। মানুষ হিসাবে ডেফিনেটলি তিনি কষ্ট পেয়েছেন। দুনিয়াতে খুব কম মানুষ দ্বিতীয়বার সুযোগ পায়। আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, আল্লাহ আপনাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন, নিজ মাতৃভূমিতে সম্মানের সাথে ফেরত দিয়েছেন। অতীতের ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ বাংলাদেশে ইনসাফের রাজনীতি যদি আপনি করতে পারেন, আপনি যদি চাঁদাবাজি আর দুর্নীতি মুক্ত রাজনীতি করতে পারেন, আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, ইসলাম প্রতিষ্ঠার দরকার নাই, আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, সমতা প্রতিষ্ঠা করেন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেন, মানুষে মানুষে ইনসাফ প্রতিষ্ঠা করেন, বিশ্বাস করেন ইনসাফের আদর্শ যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, 18 কোটি মানুষ আপনার জন্য দোয়া করবে। 18 কোটি মানুষ আপনার জন্য দোয়া করবে। আপনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানুষ যেমন ভালোবাসে, ওসমান হাদি ইনসাফের পক্ষে দাঁড়িয়েছিল, এই ক্ষণজন্মা 33 বছরের যুবককে যেমন মানুষ কোন দল মত ছাড়াই ভালোবেসেছে, আপনাকেও তেমন মানুষ দল মত ছাড়াও ভালোবাসবে। আপনার দল করা লাগবে না, এমনিতেই ভালোবাসবে। আর যদি ইনসাফের আদর্শ কায়েম করতে ব্যর্থ হন তাইলে আপনার জন্য কি আছে এটা মালিক ঠিক করে রেখেছে। ইনসাফের আদর্শ কায়েম করেন। রাসূল দেখলেন আহারে ইসলামে প্রথম দিকে যারা আসছে সব গরিব গরিব মানুষ, পেটে খাবার নাই, তারা ইসলামের কথা বলবে কেমনে? শক্তি নাই গায়ে, পেটে নাই খাবার, কি করবে? রাসূল একদিন নামাজ পড়ে হাত দুইটা আল্লাহর দিকে তুলে ইসলামের পক্ষে কাজ করার জন্য 2 জন লোককে চাইলেন। 2 জন লোকের নাম রাসূল বললেন, দোয়া করে বলে আল্লাহকে বললেন, আল্লাহ এই 2 জনের যে কোনো একজনকে তুমি দিও। আল্লাহর হাবিব দোয়া করে বলে, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইন, এই 2 জন শক্তিশালী লোকের যে কোনো একজনকে ইসলামের মধ্যে দিয়ে দাও, যেন ইসলাম বুক ফুলিয়ে চলতে পারে। একজন হচ্ছে আবু জাহাল। আবু জাহাল তৎকালীন শক্তিশালী প্রভাবশালী একজন মানুষ ছিল। আর একজন হচ্ছে ওমর। ওমরও শক্তিশালী প্রভাবশালী। আবু জাহাল এবং ওমর একই পর্যায়ের। বিশ্বনবী আল্লাহরে বলে, আল্লাহ মেহেরবানি করে তুমি যারে চাও এই 2 জনের মধ্যে যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য দিয়ে দাও। সুবহানাল্লাহ। কোন আল্লাহ দিছে কারে? আবু জাহেল রে না ওমর রে? জোরে কোন। আমার ভাই, এখানে একটা সুন্দর বোঝার বিষয় আছে। আল্লাহর হাবিব কিন্তু বলেন নাই আল্লাহ ওমর রে দাও। বিশ্বনবী কিন্তু আল্লাহ তাআলার কাছে 2টা অপশন দিয়েছেন।
হয়তো আবু জেহেলরে দাও, নাইলে ওমর রে দাও, দুইজনের একজনে দাও। আল্লাহ তো চাইলে ওমর রে না দিয়ে আবু জেহেলরেও দিতে পারতো, পারতো কিনা? কিন্তু দেন নাই কেন? ও ভাই আমার, এই যে দিলেন না আবু জেহেলরে, এটার পেছনেও একটা কারণ আছে। আপনি বলবেন হুজুর আবু জেহেল তো ইসলামের শত্রু ছিল, রাসূলকে কষ্ট দিয়েছে। আরে ভাই, রাসূলকে কষ্ট কি ওমর দেয় নাই? ওমর রাসূলকে কষ্ট দিয়েছে, এবং ওমর নবীকে হত্যা করার কন্টাক্ট নিয়ে আসছে। তাইলে দুইজনই তো রাসূলকে কষ্ট দিয়েছে, কিন্তু দুইজনই কষ্ট দেওয়ার পরেও একজনকে আল্লাহ কেন বাছাই করে ইসলামে নিয়ে আসলেন? আবার ভাই তার কারণ হচ্ছে আবু জাহাল জানতো, বুঝতো যে এটা আসলে আমার ভাতিজা মিথ্যা কথা বলে না। মুহাম্মদ মিথ্যাবাদী নয়, পাগল নয়, জাদুকর নয়, সে সত্যবাদী, তার নবুয়ত সত্য, সে সত্য নবী। বিশ্বনবীর সব সত্য আবু জেহেল জানতো, জানার পরেও ইচ্ছা করে বিরোধিতা করত। কারণ আবু জেহেল চিন্তা করত, আমি যদি মুহাম্মাদের দলে ঢুকে যাই, আমি যদি মুহাম্মাদের সত্যটা গ্রহণ করে নেই, তাইলে 2 দিন পরে আমার নেতাগিরি আর খেতাগিরি তো চলবে না, নেতাগিরি চলে যাবে মুহাম্মাদের হাতে। আবু জেহেল সত্যটা জানতো, জেনে বুঝেই বিরোধিতা করত। আর ওমর যতদিন বিরোধিতা করেছে, না জেনে করেছে, যখনই সত্যটা জানতে পেরেছে, সত্যটা জানার পরে অতীতের সব ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করে ইসলামে প্রবেশ করে ফেলেছে। আমার ভাই, তার মানে এখান থেকে শিক্ষা নেন, আপনি না জেনে ভুল করছেন, এই ভুলের ক্ষমা আছে। কিন্তু আপনি বুঝতেছেন হুজুর যে কথা বলতেছে কোরআন হাদিস থেকে এটাই সত্য কথা, আপনার বিবেক বলে দিচ্ছে আপনাকে ইনসাফের আদর্শ কায়েম করলে এই সমাজে শান্তি আসবে। এই সত্যটা জানার পরেও যদি আপনি না মানেন, তাইলে আপনার জায়গা আর আবু জেহেলের জায়গা একই জায়গা। আমাদের সমাজে এমন মানুষের সংখ্যাই বেশি যারা সত্যটা জানার পরেও মানতে চায় না, আছে না নাই? আর আপনি যদি ওমরের মতো হন, এতদিন না বুঝে অন্যায় করেছেন, জুলুম করেছেন, মানুষের হক মেরেছেন, আজকে থেকে আপনার বুঝ তৈরি হয়ে গিয়েছে, তওবা করেন, দিনের পথে ফিরে আসেন, ভালো পথে ফিরে আসেন, মানুষের হক নষ্ট করিয়েন না, বরং মানুষকে আপনি সহযোগিতা করেন। ওমরের মতো আপনাকে যিনি কবুল করে নিতে পারে তিনি কে? আবু জেহেলের টোটাল বিরোধিতাটাই ছিল জেনে বুঝে বিরোধিতা। তার প্রমাণ, আবু জেহেলের একজন সহকারী ছিল, কি ছিল? নাম ছিল আখনাস। কি নাম? মনে রাখেন, নাম হচ্ছে আখনাস। কি নাম? আখনাস আবু জেহেলের সবচেয়ে কাছের লোক, পিএস সহকারী। চা লাগলে চা দেয়, কাগজ লাগলে কাগজ দেয়, যা লাগে তাই দেয়, পাশ থেকে আগায় দেয়। আখনাস একদিন রাত্রি বেলায়, গভীর রাত, আবু জেহেলের পাশ দিয়ে হাঁটছে একাকী রাস্তায়। আবু জেহেলকে বলছে, লিডার একটা কথা বলি, কিছু মনে না করলে। হ্যাঁ ক। আচ্ছা, এই যে আপনার ভাতিজা মোহাম্মদ কত কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, পরকালের কথা বলে, আল্লাহর দরবারে নাকি একদিন আমাদের জবাব দেওয়া লাগবে, এই কথা বলে, নবুয়তের কথা বলে, কোরআনের এত কথা বলে। আমি না হয় মূর্খ সূর্খ মানুষ, আমি তো বুঝতে পারি না, তবে আপনার আসলে কি মনে হয় আপনার ভাতিজার কথাগুলো কি সত্য কিনা? আপনি তো জ্ঞানী মানুষ। আবু জেহেল ডানে বামে ভালো করে আগে তাকাইছে, তাকায় দেখছে আসলে কেউ আছে নাকি। এবার আবু জেহেল বলে, আখনাস রে, জটিল একটা প্রশ্ন তুই করলি, তোরে আজকে আমি জবাব দিয়ে দেই। আমার ভাতিজা মোহাম্মদ আসলে মিথ্যাবাদী নয়, আমার ভাতিজা মোহাম্মদের কোরআন মিথ্যা নয়, ইসলাম মিথ্যা নয়, আল্লাহ পরকাল কিছুই মিথ্যা নয়। আমার ভাতিজা মোহাম্মদ যা বলে সব সত্য কথা বলে। আমি আমার ভাতিজা মোহাম্মদের সব সত্যের সাক্ষী নিজেই। সুবহানাল্লাহ কয় না? রাসূলের নবুয়তের সত্যতার সাক্ষ্য দিচ্ছে আবু জাহাল। কে দিচ্ছে? আখনাস বলে, বস তাহলে এবার অভয় দিলে একটা কথা বলি। হ্যাঁ বলো। আমিও দীর্ঘদিন ধরে এটাই মনে মনে লালন করতেছি যে আপনার ভাতিজা মোহাম্মদ একটা মিথ্যা কথাও বলে না, আমরা খামাখাই তার বিরোধিতা করি। আমি দীর্ঘদিন ধরে তার কথার সত্যতার প্রমাণ পেয়েছি। এখন আপনি যেহেতু বললেন আপনার ভাতিজা মিথ্যাবাদী না, তার কথা সত্য, ইসলাম সত্য, কোরআন সত্য, রাসূল হিসাবে তিনি সত্য, আখিরাত সত্য, পরকাল সত্য, তাহলে আর
শুধু শুধু বাজাবাজি করে লাভ কি? আপনি আমি দুইজন মিলে চলেন, তার কাছে গিয়ে হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে নিন। আপনি তো কইলেন সুবহানাল্লাহ, আবু জেহেল শুনে কয় নাউজুবিল্লাহ। কিরে, এই কাজ তো করা যাবে না। আখনাস বলে কেন করা যাবে না? আরে মোহাম্মদকে যদি এখন আমি মেনে নেই, তাহলে মোহাম্মদকে তুই আর আমি দুইজন গিয়ে আমরা ইসলাম গ্রহণ করলাম, আমরা উম্মত হইলাম, উনি নবী হইল। এই মুহূর্তে স্বাভাবিক অবস্থায় মক্কার মানুষের বিচার আচার কে করে? আবু জেহেল। আবু জেহেল এবার জিজ্ঞেস করলো, আচ্ছা মক্কার মানুষ যে কোনো প্রয়োজনে কার কাছে চায়? আখনাস বলল, আপনার কাছেই চায়। মক্কার মানুষ নেতা হিসাবে কাকে মানে? আপনারই মানে। মক্কার মানুষ কারে বেশি সম্মান করে? আপনাকেই করে। বলে আচ্ছা শোন, এবার তুই আর আমি যদি ইসলাম গ্রহণ করি, তাহলে নেতৃত্ব কি আর আমার হাতেই না মোহাম্মদের হাতে? অবশ্যই মোহাম্মদের হাতে, যেহেতু তিনি নবী। বিচার আচার কি আর তুই আর আমি করবো না মোহাম্মদ করবে? অবশ্যই মোহাম্মদ করবে, যেহেতু তিনি নবী। সর্বোচ্চ সম্মান কি তোর আর আমার থাকবে না মোহাম্মদের থাকবে? অবশ্যই মোহাম্মদের থাকবে, যেহেতু তিনি নবী। আবু জেহেল কয়, সমস্যার তো এখানেই। আমার ভাতিজা সত্যবাদী, তার ইসলাম সত্য, তার কোরআন সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, আখিরাত সত্য, তবে আমি মানতে পারবো না। মানলে এখন যে নেতৃত্বের জায়গায় আছি এইটা তো আর থাকবে না। আমাদের সমাজের অনেক মানুষ জানে কোরআন থেকে, ইসলাম থেকে আলেমরা আমাদেরকে যেটা শোনায় এটাই সত্য, এটাই সঠিক পথ, এটাই হেদায়েতের পথ। জানার পরেও তারা কোরআনের এই থিওরিগুলো সমাজে বাস্তবায়ন করে না। এজন্য, কারণ তারাও ভালো করে জানে সমাজে যদি রাসূলুল্লাহর ইনসাফের আদর্শ কায়েম করা হয়ে যায়, তাইলে অনেক ভণ্ড আর বাটপার নেতাদের নিজেদের নেতাগিরিও থাকবে না। এই জন্য তারা সব জানে, জেনে বুঝেই তারা বিরোধিতা করে। এই বিরোধিতা কি ওমরের বিরোধিতা না আবু জেহেলের বিরোধিতা? আমার ভাইরা, এই জন্য জেনে শুনে বিরোধিতা করবেন না, আবু জেহেলের মতো হওয়া লাগবে। ইনসাফ কায়েম করেন, ইনসাফের আদর্শ কায়েম করেন, তাইলে দেশটাকে যিনি জান্নাতের টুকরা বানায় দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা। ও ঈমানদারেরা, ন্যায় বিচার করো, ন্যায় বিচারের মধ্যে তোমরা শক্তিশালী হও, ন্যায় বিচারের মধ্যে সচেষ্ট হও। ন্যায় বিচার করার সময় যদি দেখতে পাও ন্যায় বিচার তোমার নিজের বিরুদ্ধে চলে গেছে, তারপরেও ন্যায় বিচার করো। যদি দেখো ন্যায় বিচার করতে গিয়ে ন্যায় বিচারটা তোমার বাপ মার বিরুদ্ধে চলে গেছে, তারপরেও ন্যায় বিচার করো। যদি দেখো ন্যায় বিচার তোমার গ্রামের মানুষের বিরুদ্ধে চলে গেছে, তারপরেও ন্যায় বিচার করো। যদি দেখো ন্যায় বিচার করতে গিয়া ধনী আর গরিব দুইজন আসছে, তুমি ন্যায় বিচার করছো সেটা ধনীর বিরুদ্ধে চলে গেছে, তারপরেও ন্যায় বিচার করো। তার কারণ ধনী গরিব দেখে কে ক্ষমতাবান আর কে ক্ষমতা নেই এটা দেখে বিচার করো না। কার কয়টা পয়সা আছে আর কার পয়সা নাই এটা দেখে বিচার করো না। ন্যায় বিচার করতে পারলে তোমার মর্যাদা যিনি বাড়ায়া দিবেন তিনি কে? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, হাসরের কঠিন ময়দানে নিচে যখন থাকবে তামার জমিন, মাথার এক বিঘত উপরে থাকবে সূর্য, সূর্যের প্রচন্ড তাপে সারা শরীরটা পুড়ে পুড়ে ছাই হয়ে যেতে থাকবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। মানুষ যখন পাগলের মতো দৌড়াতে থাকবে, আশ্রয়ের কোনো জায়গা নাই, ছায়া পাওয়ার কোনো জায়গা নাই। ওই কঠিন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। জোরে কোন কয় শ্রেণীর? আল্লাহর হাবিব বললেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, ইমামুন আদিল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এভাবে 7 শ্রেণীর লোকের কথা বললেন। আমার সময় কম, আমি মাত্র 3 শ্রেণীর কথা বললাম। বিশ্বনবী বললেন, আল্লাহর আরশের নিচে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে 7 শ্রেণীর লোক যারা ছায়া পাবে, তাদের মধ্যে প্রথম সারিতেই থাকবে দুনিয়াতে যারা ইনসাফ প্রতিষ্ঠা করেছিল, যারা ন্যায় বিচারে প্রতিষ্ঠা করেছিল। সুবহানাল্লাহ। তারেক রহমান সাহেব যদি সত্যি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, ইনসাফের আদর্শ কায়েম করতে পারে, প্রথম শ্রেণীর মধ্যে তিনি দাঁড়িয়ে থাকতে পারবেন। 2 নাম্বার, আল্লাহর হাবিব বললেন, আরশের ছায়ায় আল্লাহ যাদের ছায়া দিবেন
শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই যুবক, যে যুবক তার যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, ফেসবুকের মধ্যে কাটায় না, টিকটকের মধ্যে লাফায় না, সারা রাত শুয়ে শুয়ে সেটিং ফেটিং এর মধ্যে কাটায় না। আমার যুব সমাজকে বলি, তুমি কোথায় জন্মগ্রহণ করেছো? কত অজপাড়াগা, রাস্তা নাই, এই নাই সেই নাই, ভালো পড়াশোনা নাই, এই নাই সেই নাই, এইগুলা মাথার মধ্যে না এনে তুমি একটা নিজস্ব চিন্তা আর আদর্শের উপরে দাঁড়িয়ে থাকো। কারণ কে কোথায় জন্মগ্রহণ করেছে এটা কোনোদিন তার ভবিষ্যৎ ফিউচার করে দেয় না। তুমি টিকটকার হবা না। আমার দেশের যুবকদের আমি ক্লিয়ারলি বলে দিতে চাই, ওহে যুব সমাজ, তুমি টিকটকার হইও না, বরং তুমি বিপ্লবী ওসমান হাদি হও। ওসমান হাদি তৈরি হও। টিকটকে গিয়ে লাফালাফি করা তোমার সাথে যায় না। তোমার জন্ম হয়েছে সমাজ পরিবর্তনের লক্ষ্যে। তোমার সামনে অন্যায় চলবে দিনের পর দিন, আমি আর তুমি মুখ বুজে সহ্য করবা, বসে থাকবা। আজ এই সমাজে যদি 10টা 15টা 20টা ওসমান হাদির জন্ম হতো, বিশ্বাস করেন কোন মুনাফিক বাটপার রাস্তার এত বড় ক্ষতি করে টিকে থাকতে পারতো না, কিয়ামত করে ফেলতো। ওই ওসমান হাদি বরিশালের রজপাড়া গা থেকে উঠে আসছে। তুমি তো মিয়া কত কাছে, ভালো জায়গায় আছো। নিজের চিন্তা ভাবনা পাল্টাও, নিজেকে বুঝতে শেখো, চিনতে শেখো। আমাদের যুবকেরা নিজেদেরকে বুঝে না, নিজের ভেতরে লুকায়িত স্বপ্ন আর শক্তিটাকে তারা বুঝে না। এরা হয়ে গেছে সেই শক্তিশালী হাতির মতো, যেই হাতি কোনোদিন তার নিজের শক্তি সম্পর্কে জানেই না। হাতি, তার পিঠের উপরে একজন মাউত থাকে। হাতির পিঠে দেখবেন অনেক সময় 7-8 বছরের ছোট বাচ্চা, সেও হাতির কানের মধ্যে বাড়ি দিয়ে হাতিরে ঘোরায়, আছে না নাই? কারণ কি? তার কারণ হাতির কান এত বড়, হাতি কোনোদিন তার পেছনে আসলে সে নিজে কত বড় এটা হাতি নিজেও জানে না। তার এই কানের কারণে সে দেখতেই পারে না। হাতি যদি কোনোদিন নিজের শক্তি আর নিজের দেহ সম্পর্কে আইডিয়া তৈরি হইতো, তাইলে উপরে যেটি বসে এগুলারে ফালায়া পিটাইতো, যে আমি কি আর তুই কি, তুই আমার পিঠে বসে আমারে নারাজ। কিন্তু এই যে বেচারা হাতি, নিজের শক্তি সম্পর্কে তার কোনো আইডিয়াই নাই। আজ নোংরা রাজনীতি, ইয়াবা, বাবা, গাজা, ফেন্সি ডিলার, মাদক দ্রব্য দিয়ে আমাদের যুব সমাজকে হাতির কানের মতো বানায় দেওয়া হয়েছে। এই যুবকের মধ্যে যে একটা বিপ্লবের শক্তি আছে, ন্যায় এবং ইনসাফের পক্ষে দাঁড়াবার শক্তি আছে, এই শক্তিটা ভুলিয়ে দেওয়ার জন্যই বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে পরিকল্পনা করে মাদক দ্রব্যের সয়লাভ ঘটিয়ে দেওয়া হয়েছে। এই যুবক এখন আর মাদকের মধ্যে ডুবে থাকে, ফেসবুকের মধ্যে ডুবে থাকে, টিকটকের রিলস দেখতে দেখতে তার দিন পার হয়ে যায়। অথচ তোমার মধ্যে যে শক্তি আল্লাহ দিয়েছে তুমি এটা বুঝলাই না। তোমার মতো যুবক মুহাম্মদ বিন কাসিম ভারতবর্ষ বিজয় করেছে। তোমার মতো যুবক খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধের সময় 3000 সাহাবী নিয়ে 2 লক্ষ রোমানদেরকে কচুকাটা করেছে। তুমি তো জানো না, তুমি বলিউডের আর তামিল মুভি দেখে মনে করো তারা কত শক্তিশালী। এই সব কম্পিউটার এডিটার ভিএফএক্স দিয়ে তোমাকে দেখায়, বোঝায় যে আমরা মুশরিকেরা অনেক শক্তিশালী ছিলাম। মূলত পৃথিবীর ইতিহাসে শক্তিশালী জাতি ছিল মুসলিম জাতি। অন্যথায় পৃথিবীতে এমন একটা নজির আপনি পাবেন না যেখানে 2000 3000-এর বিপরীতে 2 লাখ। মুসলমানদের সৈন্য সংখ্যা 3000, আর অপর প্রান্তে তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার রোমানদের সৈন্য সংখ্যা 2 লাখ। খালিদ বিন ওয়ালিদ সেই যুদ্ধে 9টা তলোয়ার ভেঙে ফেলেছে যুদ্ধ করতে করতে। ইতিহাস বলে সেদিন যুবক খালিদ বিন ওয়ালিদ আঙ্গুলের মাথায় তার তলোয়ারটা নিয়ে ফ্যান যেভাবে ঘুরে সেভাবে সে তার তলোয়ারটা ঘোরাচ্ছিল আর সামনের দিকে দৌড়াচ্ছিল। শুধু যেদিক দিয়ে ঢুকতেছিল 2 লাখের মধ্য দিয়ে, সেদিক দিয়ে কাটা মাথাগুলো টাস 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 করে জমিনের উপরে পড়তেছিল। এই হচ্ছে খালিদ বিন ওয়ালিদ, আমার পূর্বপুরুষ খালিদ বিন ওয়ালিদ। আমি তো সেই খালিদ বিন ওয়ালিদের মতোই একজন মুসলিম যুবক। আমি তো মুহাম্মদ বিন কাসিমের মতোই মুসলিম যুবক। আমি তো বাবরের মতোই মুসলিম যুবক। তারা পারলে আমি কেন পারবো না? আমি পারি না এই কারণে ওই হাতির কানের মতো
মাদক দ্রব্য দিয়ে আমাকে আমার নিজের অস্তিত্ব আজকে ভুলিয়ে দিয়েছে। এই জন্য আমার মধ্যে কোনো শক্তি নাই। আমার যুবক ভাইরা, ইনসাফের আদর্শ কায়েম করা লাগবে, ইনসাফ কায়েম করতে হবে। রাসূলুল্লাহ এই জমিনে সর্বোচ্চ ইনসাফ কায়েম করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আর 5টা মিনিট নেব ইনশাআল্লাহ। প্রচন্ড রাত, আপনারা বসে থাকলে থাকেন, আমি থাকতে পারবো না। আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে এটা এক আল্লাহ জানে আর আমি জানি। এত ঠান্ডা, আর এগুলো আটকায়ও দেয় নাই পোলাপান, স্টাইল করতে গিয়ে এগুলা রাখছে খোলা। এই দুইটা জায়গা যদি আটকানো থাকতো তাহলে যে দেখেন ভেতরে কুয়াশায় ঘুম ঘুম করতেছে, এটা থাকতো না। যাক, যুবকেরা আগামী থেকে যেন আরো ভালো আয়োজন করতে পারে, আল্লাহ কবুল করুক, বলি আমিন। তাবুকের যুদ্ধে 30,000 সাহাবী নিয়ে রাসূলুল্লাহ নিজে রওনা হয়েছেন। পথ পাড়ি দেওয়া লাগবে 900 কিলোমিটার। কয়শো কিলোমিটার? বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 900 কিলোমিটার হয় না, কম হয়। আর সেখানে পাড়ি দেওয়া লাগবে 900 কিলোমিটার, তার মানে টেকনাফ থেকে তেতুলিয়া ওভার হয়ে যাবে। আমার ভাই, বাহন হিসাবে একমাত্র বাহন ছিল উট। তার কারণ ঘোড়া দিয়া 2, 4, 10 কিলো, 20 কিলো, 50 কিলো যাওয়া যায়। শত শত কিলোমিটার পাড়ি দেওয়ার জন্য তৎকালীন জামানায় উট ছাড়া কোনো বাহন ছিল না। অবাক করা বিষয়, মুসলমানদের কাছে এই সময় 30,000 সাহাবীর জন্য 30,000 উটও ছিল না। মুসলমানদের কাছে উট যেটা যা ছিল তাতে প্রত্যেক উটে মিনিমাম 3 জন করে বসা লাগে। জোরে কোন কয়জন? 3 জন। আল্লাহর হাবিব উটগুলোকে দাঁড় করালেন, সাহাবীদেরকে ভাগ করলেন, এই তোমরা 3 জন এখানে, তোমরা এখানে, এভাবে সব উটে রাসূল সবাইকে বসালেন। প্রত্যেকটা উটেই রাসূল 3 জন করে সেট করলেন। বিশ্বনবী যেহেতু নিজেও যাবেন, তার নিজেরও একটা উটের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব নিজেও একটা উট রাখলেন। বিশ্বনবী দুনিয়া আখিরাতের সর্বোচ্চ সম্মানিত মানুষ, তিনি একটা উট আলাদা ব্যবহার করবেন, এটা তো খুবই স্বাভাবিক। কিন্তু আল্লাহর হাবিবের ইনসাফ লক্ষ্য করেন। ইনসাফের আদর্শ কাকে বলে? ও মুসলমান, ইনসাফের রাজনীতি যদি করতে চাও তাহলে দুনিয়ার অন্য কোন নেতার আদর্শে করা যাবে না ইনসাফের আদর্শ। আর ইনসাফের রাজনীতির আদর্শ বাবা রাসূলুল্লাহর জীবনের মধ্যে, ঠিক না বা ঠিক? আল্লাহর হাবিব নিজের জন্য যেই উটটা রাখলেন, রাখার পরে আলীকে ডেকে বললেন, আলী তুমিও আমার সাথে এই উটে আসো। আরেকজন সাহাবী, তার নাম আবু লুবাবা, এই আবু লুবাবা তুমিও আমার সাথে উটের পিঠে আসো। তাইলে বাকি সবার উটের পিঠে 3 জন, আর রাসূলের উটের পিঠে কয়জন? বুঝে না নাকি একজন? সবার উটের পিঠে রাসূল 3 জন দিয়ে, নিজের উটের মধ্যেও রাসূল নিজে সহকারে আরো 2 জন, মোট 3 জন বসে গেছেন। ইনসাফ আছে না নাই? ইনসাফ। আমার ভাই, উট এমন এক প্রাণী, যে প্রাণী নিজে নিজে হাঁটতে চায় না, যেই প্রাণীরে হাঁটানোর জন্য সামনের থেকে রশি ধরে একজনকে টানা লাগে। তাই না, নিয়ে যাওয়া লাগবে না, একটু টানতে হবে, নাইলে সে আসবে না। তাকে বোঝা লাগবে যে আমার আগে কোন দিকে যেতে বলতেছে। আবু লুবাবা তিনি ওটের রশি ধরে টানছেন, রাসূল এবং আলী ওটের পিঠে বসা। একটু পরে আবার আলী রাদিয়াল্লাহু আনহু নিচে নেমে গেলেন, তিনি রশি ধরে টানলেন, রাসূল এবং আবু লুবাবা ওটের পিঠে বসা। কিছু দূরে যাওয়ার পরে রাসূল বললেন, একটু থামো। রাসূল নিজে নিচে নামলেন। সবাই ভাবলেন যেহেতু আমাদের দলনেতা, রাসূল যেহেতু নিচে নেমেছেন, হয়তো বিশেষ কোনো প্রয়োজন আছে, হয়তো ইস্তিনজা করবেন, পেশাব পায়খানার হাজত আছে। কিন্তু অবাক করে দিয়ে বিশ্বনবী অজু ইস্তিনজা না করে উটের রশিটা নিজের হাতে নিয়ে আলীকে বললেন, আলী উটের পিঠে তুমি চড়ো, আর রশিটা নিয়ে এখন আমি নিজেই হাঁটবো। মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বনবী 2 জন সাধারণ সাহাবীকে উটের পিঠে বসিয়ে নিজে রশি ধরে হাঁটবেন।
সাহাবায়ে কেরাম হাউ মাউ করে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উটের পিঠে, উটের রশি ধরে সামনে হাঁটবেন, রাখালের মতো হাঁটবেন, আর আমরা উটের পিছে বসে থাকবো, এইটা আমরা সহ্য করতে পারবো না রাসূল, এত বড় বেয়াদবি আমরা করতে পারবো না। রাসূল বললেন, খামোশ, এটা ইসলামের ইনসাফ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমাদের মাঝে বেশি খাওয়ার জন্য আসি নাই, বরং আমার সৃষ্টি হয়েছে তোমাদের মধ্যে ইনসাফের আদর্শ শিখিয়ে দেওয়ার জন্য। ও মুসলমান, যেই নবী আমাদেরকে ইনসাফের আদর্শ শিখিয়েছেন, ইনসাফের রাজনীতি শিখিয়েছেন, আজ আমাদের সমাজে যদি আমরা ইনসাফ কায়েম করতে চাই, ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, আমাদের সমাজে আমরা সবার হকগুলোকে যদি তাদের কাছে পৌঁছে দিতে চাই, তাহলে রাসূলের জীবনী থেকে ইনসাফের আদর্শ সমাজে আমাদের বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমরা যেন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।